এদিকে এবার দেশে আসার অনুমতি পেল শেখ হাসিনা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাজপথে নামা শুরু করেছে শিক্ষার্থীরা। ডক্টর ইউনূসকে জুতার মালা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে কলেজ শিক্ষার্থীরা। কপাল পুড়ল ডক্টর ইউনূসের। ডক্টর ইউনূস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে। আমার মনে হয় ডক্টর ইউনূসের সময় খুব কাছাকাছি। জনগণ হয়তো এমন হতে পারে তাকে জুতার মালা দিতে পারে, ডক্টর ইউনূসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে। এখানে হয় খুব একটা ভালো কিছু হবে, আর নয় খুব একটা খারাপ কিছু হবে। আজকে আমি যা বলছি হয়তো আপনাদের কাছে খুব অবিশ্বাস্য লাগতে পারে, যে সময়ের অপেক্ষা, অর্থাৎ ইউনূসের পতন অনিবার্য, এটা যেমন সময়ের অপেক্ষা, শেখ হাসিনার প্রত্যাবর্তন সেটাও সময়ের অপেক্ষা। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ, দেশে আসার অনুমতি পাচ্ছে শেখ হাসিনা। এটাই হইতে পারে আওয়ামী লীগের জন্য সব থেকে বড় দারুণ সুসংবাদ। দর্শক এরই পাশাপাশি ডক্টর ইউনূসকে ক্ষমতাচ্যুত করার জন্য দেশের শিক্ষার্থীরা যারা নাকি শেখ হাসিনাকে তাড়িয়েছিল, তারাই আবার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য এবং ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামানোর জন্য তারা কিন্তু রাস্তায় নেমেছে। আপনারা জানেন গত 2 দিন আগে সেনাবাহিনী এবং পুলিশ মিলে শিক্ষার্থীদের পিটিয়েছিল এবং অনেককে আহত করেছিল। তারই প্রেক্ষিতে ডক্টর ইউনূসের উপর রেগে ডক্টর ইউনূসের গলায় জুতার মালা দিয়ে তিনাকে ক্ষমতা থেকে নামানোর ঘোষণা। তো দর্শক আমি আর বেশি কথা বলবো না, চলুন আমরা সবাই মিলে দেখে আসি এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজের সংবাদ। আমি যা বলছি হয়তো আপনাদের কাছে খুব অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু অবিশ্বাস্য হলো এটা ঘটবে। অবিশ্বাস্য এই কারণে লাগবে, আমি যদি এখন বলি যে সময়ের অপেক্ষা, অর্থাৎ ইউনূসের পতন অনিবার্য, এটা যেমন সময়ের অপেক্ষা, শেখ হাসিনার প্রত্যাবর্তন সেটাও সময়ের অপেক্ষা। কারণ যে স্বপ্ন নিয়ে, যে স্বপ্ন দেখিয়েছিল এই 11 মাস ধরে এই সরকার, মানে জুলাই আগস্টে যে স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্ন তো গত 11 মাসে মানুষের মন ভেঙে গেছে, যাকে বলে স্বপ্নভঙ্গ। এখন যে ছাত্ররা সেই সময় ঠিক 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 বলে চেঁচাতো, আজকে সেই ছাত্ররাই আজকে মাঠে নেমে তারা প্রতিবাদ করছে। তারা বলছে যে শেখ হাসিনাই ঠিক ছিল। তারা এটাও বলছে আমরা শেখ হাসিনাকে দেশ থেকে দূর করেছি, আমরাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো। এটা কাদের জন্য হয়েছে? এই সরকারের ব্যর্থতার জন্য তো। ইউনূস এসে অনেক বড় বড় গল্প বলেছিল। আমার সম্পর্কে মন খুলে সমালোচনা করুন। সমালোচনা করতে গিয়ে কি হয়েছে? কাগজগুলো সমস্ত মুষ্টিবদ্ধ করে নেওয়া হয়েছে। এখন ছাত্ররা রাস্তায় নেমে বিক্ষোভ করছে। এই যে বিক্ষোভটা শুরু হয়েছে না, এই বিক্ষোভটা ধীরে ধীরে দানা বাঁধবে। দানা বাঁধলে দেখবেন এই যা ছাত্র আছে না, এরাই একদিন আওয়ামী লীগকে হাত ধরে টেনে রাস্তায় বের করে বলবে আমাদের সঙ্গে চলো, শেখ হাসিনাকে ফেরাতে হবে। আর গত 8 মাস আগে আমি বলেছিলাম শেখ হাসিনা তিনি ঢাকা বিমানবন্দরে প্রধানমন্ত্রী হয়ে ফিরবেন, তখন সেখানে লাখো মানুষের ভিড় হবে। এটা খুব শীঘ্রই হতে চলেছে। তার আলামত কিন্তু সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন যে সরকার এত জনগণের উপর সমর্থন নিয়ে এলো, সেই সরকারের অবস্থা এখন হয়েছে তারা পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। এই যে এনসিপি চ্যাংড়াগুলো, তারা সমস্ত পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। তাদের সেনাবাহিনীকে প্রোটোকল লাগে। আমাদের সেনা যে প্রধান ওয়াকারুজ্জামান, তিনি অনেকদিন মুখোশ করেছিলেন, এখন পুরো মুখোশ খুলে গিয়েছে। ফলে যখন এই ছাত্ররা যখন ঘিরে ধরবে, তখন এরা যাবে কোথায়? আজকে যারা মানুষের উচ্ছ্বাসের মধ্যে দিয়ে সাঁতার কাটতে কাটতে যেতেন, তাদের আজকে পুলিশ পৌড়া দিয়ে যেতে হচ্ছে। আসিফ নজরুলকে পুলিশ পৌড়ায় বেরোতে হচ্ছে, ঢুকতে হচ্ছে। যেখানে যাচ্ছে দিন ছুটছে, পাথর ছুটছে, গালাগাল বন্যা সর্বত্র এটা হচ্ছে। এখন আমি 2-4টি ভিডিও লাগাচ্ছি, একটুখানি দেখুন যে ছাত্ররা কি বলছে। এদের ভাষাটা শুনুন, তাহলেই সমাজের পালসটা বুঝে যাবেন। সমাজ কি বলছে? ছাত্ররা হচ্ছে সমাজ, এরাই যুব সমাজ, এরাই কিন্তু দেশকে চালায়। এরা কি বলছে শুনুন একটুখানি। আমরা সবাই টাকা দিলে শেখ হাসিনা আবার বাংলাদেশ আনবো। শেখ হাসিনা ভালো ছিল। এই সরকার যদি এই আন্দোলন, এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয়, তাহলে কি হলো আমাদের? কি হলো? এই তো হলো অবস্থা। এখন এরপরেও কি আপনি বলবেন খুব সুস্থ শরীরে ইউনূস বসে আছে? ইউনূসের কিন্তু হাড়ে কাঁপন ধরেছে। গতকাল তিনি সমস্ত মিটিং ডেকেছিলেন। এনসিপি আছে, আমাদের মানে যেটা ইউনূসের দল, সরকারি দল তো, এনসিপি আছে, জামাত আছে, আর বিএনপি আছে, আর একটা ইসলামী আন্দোলন কি করেছে, তাদের একটা জামাত আছে, এই দল আছে। এই 4টে দল মিলে নাকি সরকার করবে। সমর্থনটাকে দেবে, রাস্তায় ফেলে তো পেটাবে।
আমির গেছিল না, জামাতের আমির তো গেছিলেন, কি অবস্থার মুখে পড়েছেন। এরা কোথায় আশ্রয় নেবে? ক্যান্টনমেন্টে? সেনাপ্রধান নিজে থাকবেন তো? তার মুখস্থ খুলে গিয়েছে, তিনিও থাকবেন না, তিনিও পালাবেন। ইউনূসও পালানোর চেষ্টা করবে, আসিফ নজরুলও পালানোর চেষ্টা করবে, সব এক এক করে পালানোর চেষ্টা করবে, কিন্তু আপনারা পালাতে দেবেন না। ইউনূসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে। ডক্টর ইউনূস অন্য কারোর হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে ৩রা আগস্টের সমাবেশকে কেন্দ্র করে। এখানে হয় খুব একটা ভালো কিছু হবে, আর নয় খুব একটা খারাপ কিছু হবে। সবগুলোই বদমাইশ। এরাও কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ইনিয়ে বিনিয়ে কথা বলে। একসময় কিন্তু শশী থারুরের কথাবার্তা, কি বলে এটাকে, ডেমোক্রেটিক কথাবার্তা আমার খুব পছন্দ হতো। কিন্তু এই লোকও কিন্তু বিক্রি হয়ে গেছে এই মোদির কাছে। শুনবে গালিগালাজ, শুনবে পিছন দিক দিয়ে কি করে দেবে, সামনে দিয়ে কি করে দেবে, নোংরা অশ্লীল ভাষায় গালি শুনবে, তখন তারা টিভির সামনে মনোযোগ দিয়ে বসে যাবে আর মেজর দেলোয়ারের কথাগুলো ভুলে যাবে। এই জন্য তো এই জাতি বারবার মারা খায়। এরা এগুলো পাও না, এরা যোগ্যই মারা খাওয়ার। ডক্টর ইউনূস ছাত্রদের সাথে প্রথমে তো ডক্টর ইউনূস এবং তার কুশীলবরা মিলে, পশ্চিমা কুশীলবরা মিলে বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছে। বিপ্লবটাকে চুরি করে হাইজ্যাক করে নিয়ে এনজিও সরকার গঠন করেছে। কিন্তু তখনও কিন্তু ওই নাহিদরা, হাসনাতরা, বাচ্চা ছেলে পেলে এরা বুঝতে পারছে না। তখনও বুঝতে পারে না যে চোখের সামনে বিপ্লবটা চুরি করে নিয়ে ওদেরকে বিপদে ফেলেছে। এর আগে অনেকগুলো পোস্টে এবং আমার ভিডিওতে বলেছি, আপনার অনুষ্ঠানে বলেছি যে ৭৫-এর ফাঁসি ৩৫ বছর পরে ২০১০ হলেও কিন্তু হয়েছে। এই ছেলে পেলেগুলোকেও কিন্তু ডক্টর ইউনূস তারা ফাঁসি রশির দিকে ঠেলে দিচ্ছে। ডক্টর ইউনূস এই ছেলেগুলোকে এত দুর্বল হিসাবে তাদেরকে অপমানজনক ভাবে ব্যবহার করছে, যেভাবে একটা শিশুকে মা যখন খাবার খাওয়াই, যে আরেকটা খাও, এটা খেলেই তোমাকে আমি কার্টুনটা দেখতে দিব, বা তোমাকে এইটা খেলনাটা কিনে দিব, আরেকটা খাও তারপর খেলনাটা কিনে দিব। এইভাবে কিন্তু ডক্টর ইউনূস ৮ই আগস্টের পর থেকে কিন্তু জুলাই আগস্টের কথা কয়েকদিন পরে পরে বলেছে, এই যে আমরা দিব, এই যে আমরা দিব। ১ বছর কিন্তু পার হয়ে গেছে, দেয় নাই। প্রথম কথা হচ্ছে এইটা। সুতরাং স্পষ্টতই ডক্টর ইউনূস জুলাই আগস্টের কোনো ঘোষণা দেওয়ার তার কোনো সদিচ্ছা নাই। দ্বিতীয়ত, আপনি যেটা বলেছেন জুলাই আগস্টের, সেটার ভিতরে তার কন্টেন্টস গুলা কি থাকবে? যেই জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র, একমাত্র দাবিদার হচ্ছে যারা বিপ্লব করেছে, যারা জীবন দিয়েছে এবং তাদের পক্ষের থেকে প্রতিনিধি হয়ে যেসব বিপ্লবীরা সেই দাবি করছে, একমাত্র তারাই হচ্ছে দাবিদার। কিন্তু ডক্টর ইউনূস যত আজে বাজে রাজনৈতিক দল, যাদের কোনো নাম নাই, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সরকার, সেই সব রাজনৈতিক দলকেও উনি উনার অফিসের ডেকে চা নাস্তা খাইয়ে সম্মান করে তাদের মতামত হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কন্টেন্টস কি হবে। সুতরাং হোয়াট ডু ইউ এক্সপেক্ট এর কাছ থেকে? এর থেকে আপনি ভালো কি আশা করেন? এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসি। ৩রা আগস্টে এনসিপি যেই সমাবেশের ডাক দিয়েছে, আমি যতটুকু জানি সেই সমাবেশে জামাত এবং আরো সমমনা দল তারা অংশগ্রহণ করবে, এবং তাতে কিন্তু বাংলাদেশে, আমার মন বলছে, একটা ঐতিহাসিক পরিবর্তনের আর একটা ইতিহাস সৃষ্টির দিকে বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা, বিশাল সম্ভাবনা আছে। এমনও হতে পারে, অবাক হবেন না, যে ডক্টর ইউনূসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে। ডক্টর ইউনূস অন্য কারোর হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে ৩রা আগস্টের সমাবেশকে কেন্দ্র করে। এখানে হয় খুব একটা ভালো কিছু হবে, আর নয় খুব একটা খারাপ কিছু হবে। কিন্তু এখন থেকে আরম্ভ করে ৩রা আগস্টের মাঝখানে তো সামান্য কয়েকদিন মাত্র। এই সামান্য কয়েকদিনে তো আওয়ামী লীগ এবং ভারতের যেসব ষড়যন্ত্র, যেসব অস্ত্রশস্ত্র, তার তো কিছু উদ্ধার হবে না। এবং এই 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 ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের এই ধাপ্পাবাজ সরকার, সবাইকে বলার পরেও, জেনারেল হাফিজকে বলেছি, ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াতকে বলেছি, তাদেরকে টেক্সট পাঠিয়েছি, তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছি, ফোন করে বলেছি যে রয় প্রধান রাজেশ অগ্নিহোত্রীকে বিদায় করেন, বাংলাদেশে বসে ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। ২০১৬ সালে একই অপরাধে পাকিস্তান তাকে লাথি মেরে বের করে দিয়েছে, তখন সে 16 সালে বাংলাদেশে এসে জায়গা স্থান করেছে। এই ডক্টর ইউনূসকে এতবার বলার পরেও ডক্টর ইউনূস জনগণকে নিয়ে, দেশকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। সে, পশ্চিমেরা তাকে নোবেল প্রাইজ দিয়েছে, আমার মনে হয় ডক্টর ইউনূসের সময় খুব কাছাকাছি, জনগণ হয়তো এমন হতে পারে তাকে জুতার মালা দিতে পারে। অবাক হবেন না। এখন উপদেষ্টা আসিফ নজরুল তিনি গতকাল শনিবার একটা স্ট্যাটাস দিচ্ছেন ফেসবুকে, এবং স্ট্যাটাস দিয়ে বলতেছেন যে আওয়ামী লীগ রাজনীতির পুনর্বাসন হবে এদেশে। এটা তিনি কেন বলছেন? মনের দুঃখে বলতেছেন, না কোনো যুক্তির আড়ালে, না কোনো ঘটনার আড়ালে এইসব কথা বলতেছেন? এখন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল, স্বাধীনতার নেতৃত্বকারী দল, 15 বছরের শাসনে উন্নয়নও করেছে, আবার জোর করে ক্ষমতায় থাকার জন্য যত ধরনের অপরাধ আছে সব করছে তারা। এখন এটা সমাধান কি? এখন সত্যি হচ্ছে যে আওয়ামী লীগের সবাই কিন্তু অপরাধ করে নাই, কোটি কোটি লোকের দল আওয়ামী লীগ। এখানে গুটি কত কিছু লোক। দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। দর্শক দেখছিলেন, আস্তে আস্তে কিন্তু শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ ডক্টর ইউনূসের উপর আস্থা হারাচ্ছে। কেন? আপনারা তো জানেন এই কয়দিনের ঘটনা। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামতকে, আসলেই কি শেখ হাসিনাকে বাংলাদেশে আনা প্রয়োজন, নাকি ডক্টর ইউনূসকে রাখা প্রয়োজন?
আপনার মনে কি বলে সেটা একটু কমেন্টের মাধ্যমে জানান, যে আপনি কি বলতে চান এবং আপনি কি জানাতে চান একটু জানান। হাজারো মানুষ আপনার কমেন্ট দেখবে। তো দর্শক, কথা বাড়াবো না, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের সাথে। আরও ভয়ানক কিছু তথ্যপত্র আপনাদের সামনে একটু পরে তুলে ধরবো। তাই বলে রাখি, সেই তথ্যগুলো জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দ্রুত এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।